আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। তো প্রতিদিনের মতন আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার ব্লগটি আজকে আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। একদমই ভোলা যাবে না, না? তো এখানে হচ্ছে সকালবেলা আজকে ছিল হচ্ছে বুধবার। তো আমার বৃহস্পতিবার এক ভাবির বাসায় দাওয়াত। তো আমি বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে এখানে নাস্তা নিয়ে আসলাম। নাস্তা আনার পরে নাস্তাটা করে আমি আজকে ঝটপট তাড়াতাড়ি করে দুপুরের জন্য রাত্রের জন্য রান্না করে ফেলবো। আর যেহেতু বৃহস্পতিবার ভাবির দাওয়াত ছিল, তো ভাবির ছিল 30 তারিখে হচ্ছে অ্যানিভার্সারি, তো আমাদের দাওয়াত দিছে হচ্ছে 1 তারিখে। তো আমি এখানে রান্না বান্না শেষ করে চাটা খাওয়ার পরে রান্নাবান্না শেষ করব। তারপরে হচ্ছে ওনার জন্য আমি কিছু বানাই নিয়ে যাব। কেক বানাই নিব, ওনাকে একটু সারপ্রাইজ দিব যে অ্যানিভার্সারি কেক কাটবো। যেহেতু আমি একটু টুকটাক কেক বানাইতে পারি, আশা করি ভাবির ভালো লাগবে কেকটা নিয়ে গেলে। তো কেক বানাবো আর হচ্ছে পুডিং বানাবো, কেক পুডিং। আর হচ্ছে দই বানাই নিয়ে যাব। আমি ভালো দই বানাইতে পারি, আপনাদের সাথে দইয়ের রেসিপিটা শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি রান্না বান্না শেষ করলাম। ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছ ভুনা, আর হচ্ছে দই সরি লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। তো যাই হোক, এখানে দইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি কিভাবে দই রান্না বানাই বা দই বসাই, আমার এভাবে ভালো লাগে। অনেকে অনেক রকম করে রান্না করে, বাট আমার এটা ভালো লাগে না। আমি আমার মতন করে রান্না করি। এখানে আমি 2 কেজি দুধ নিয়ে নিছি। 2 কেজি দুধের আমি 1 কেজি করে নিব। তো এখানে হচ্ছে দুধটা বলক আসার সাথে সাথেই আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পরে এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে না লাগে আর উপরে যাতে সর না পড়ে। তো এখানে আমি একটু সামান্য পরিমাণ জর্দা রং দিব, যাতে দুধের কালারটা একদম পারফেক্ট সুন্দর আসে। দুধ যত জাল দেওয়া হবে ততই সুন্দর একটা কালার আসে, কিন্তু এই দেশের দুধে তেমন একটা কালার আসে না। তার জন্য একটু আমি জর্দা রং দিয়ে দিলাম। তো এখানে আর আর আগে থাকতে আমি টক দই দিয়ে যেহেতু দুধটা বসাবো, দইটা তো টক দই আগে থাকতেই আমি ছাঁকনিতে ছাইকা রাখছি যাতে পানিটা ঝইরা যায়, নাহলে কিন্তু দই পানি ছেড়ে দিবে। তো এই যে দেখেন, বেশ কিছুক্ষণ পরে দুধটা জাল দেওয়ার পরে এরকম একটা কালার আসছে। আর এখানে কিন্তু ঠিক 1 কেজি দুধই আছে, আমি জ্বালায় কমাই নিছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন দুধের থেকে কি টক দইয়ের থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। তো এই পানিটা ফেলে দিব। ফেলে দেওয়ার পরে আমি দইটাকে ওই একই বাটিতে নিয়ে ভালো করে মিক্স করে নিব, যাতে এটার মধ্যে কোনো গুল্ডি গুল্ডি বা দানাদার কোনো কিছু না থাকে, যাতে একদম ক্রিমের মতন হয়ে যায়। তো এখানে আমি সামান্য পরিমাণ দই, মানে এটাকে কি বলে, দুধটাকে দিয়ে দিব। দুধটাকে দিয়ে ভালো করে দইটা ভালো করে মিক্স করে নিব। এই যে মিক্স করা শেষে আমি এটা ঠিক টক দইটা দইয়ের মধ্যে আবার দিয়ে ভালো করে আরও ভালো করে মিক্স করব। মিক্স করতে করতে এক পর্যায়ে দুধের উপরে ফেনা চলে আসবে। আমার দইটা একদম বসাইলে উপরে বুদবুদ থাকে, আপনারা দেখতে পারবেন, আমি দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখতে পারছেন, এই যে এরকম ফেনা উঠছে। তো এই পর্যায়ে আমি এটা বাটিতে বসাই দিব। অনেকে সনাতন পদ্ধতিতে দুধ বসায়, বাট আমি এখানে একটা হিটার ব্যবহার করতেছি। এই বাটিটার মধ্যে কারেন্টে এটা একটা গরম উষ্ণ ভাব দিবে, তাও কম্বল টম্বল দিয়ে ঢাইকা দিতে হবে। তো এই যে এখানে আমি বাটিতে দুধ পুরাটা বিসমিল্লা বলে ঢাইলা দিলাম। তো ঢাইলা দেওয়ার শেষে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢাইকা দিব। মিনিমাম 6 থেকে 7 ঘন্টার মতন এটার মধ্যে থাকবে। এটা হয়ে যাবে এরপরে। হ্যাঁ, এই তো যে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দইটাও এখানে হতে থাক। আর এই ফাঁকে আমি যেহেতু অনেক 3টা আইটেম নিয়ে যাব, তো এখানে হচ্ছে আমি কেক পুডিংয়ের জন্য কেকের বেটার আর হচ্ছে পুডিংয়ের জন্য দুধ, ডিম এগুলা সব তৈরি করে নিতেছি। এখানে হচ্ছে 1 কেজি দুধের 1/2 কেজি করে নিছি। এই যে এখানে দুধ সব কিছু এখন মিক্স করে নিব। যে এখানে দুধটাকে আমি চিনি আর ডিমের সাথে মিক্স করে নিছি। চিনিটা কিন্তু একদম ভালো করে গলায় নিতে হবে। তো এই তো আমি এখানে ভালো করে গলায়, আর আগে থাকতে তো এটা তো সবাই জানে পুডিং বানাতে কিভাবে হয়। তো তারপরে যতটুকু পারছি আমি শেয়ার করলাম। এখানে আগে ক্যারামেলটাকে তৈরি করে নিছি, বাটিতে সেট করে নিছি। এখন দুধ, ডিম, চিনি
এটা ভালো করে ছাইকা আমি এটাতে দিয়ে দিব, যাতে যে এইগুলা মানে দুধের মধ্যে না পড়ে। এটা গেলে দুধ পুডিংটা একদম স্মুথ হবে ছাইকা দিলে, আমার কাছে ভালো লাগে। তো এই যে এখানে কেকের ব্যাটারটা আমি আগে থাকতে তৈরি করে রাখছিলাম, তো ওইটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাই আমার কেক পুডিং জীবনের প্রথমবার বানানো। আশা করি ভালো হবে, আর ভালো হয়েছিল। ভাবি অনেক খুশি হয়েছে। আমি কেকও বানাই নিছি ভাবির জন্য। আমিও কিন্তু এগুলার ভিডিও শেয়ার করতে পারি নাই, কারণ ভিডিও করতে পারি নাই, আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না। তো আমার কাছে ছবি আছে পুডিংয়ের আর হচ্ছে কেকের। তো আশা করি দই, পুডিং, কেক এগুলো আমি সব আপনাদেরকে দেখাই দিব, ভিডিও শেষে ছবি দিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে আমি টাইম সেট করে দিছি। তো যার যার চুলার পরিমাণ বা মানে চুলার বুঝা হাই হিটে বুঝা আপনারা এটার দিয়ে দিবেন। তো এই যে এখানে হচ্ছে আমি টাইম সেট করে দিলাম। তো আমার টাইম যতটুকু সেট করছিলাম তার মধ্যেই হয়ে গেছে। এই যে 24 মিনিট, আমি 40 মিনিটের জন্য দিছিলাম, 24 মিনিট বাকি থাকতে আমার কেক পুডিংটা একদম পারফেক্টলি ডান হয়ে গেছে। এই যে দেখতেই পারবেন, আমি এখন এখানে টুথপিক দিয়ে চেক করব, দেখেন একদম ক্লিয়ার আসছে। তারপরে হচ্ছে আমি এটাকে চুলা অফ করে দিয়ে আমি একটু যাব হচ্ছে বাহিরে, বাহির থেকে আইসা বাকিটা আপনাদেরকে দেখাবো। আমি ভিডিওতে ছবি অ্যাড করে দিব। আমি ভিডিও করতে আমার একদমই ভালো মনে ছিল না। যাই হোক, ভিডিওর শেষে আপনারা কেক পুডিংয়ের ছবিগুলো দেখতে পারবেন। একটা কেক বানাবো, ওই কেকের জন্য হচ্ছে ফুল আর হচ্ছে কেক বক্স কিনতে লাগবো, কারণ কেকটা তো নিয়ে যেতে হইব বক্সে কইরা। তো ওই জন্য আর কি বক্স কিনতে যাবো। তো এখন বাজে হচ্ছে 3:30। তো এখন একটু দোকানে যাব, ওর বাবার সাথে একটু গল্প টল্প করবো, তারপরে মাহিয়াকে স্কুল থেকে আইনা দেন আমরা যাব হচ্ছে চিনার দোকানে। বাইরে থেকে আসার পরে আর কোনো ভিডিও নিতে পারি নাই বা নিই নাই। তো এটা হচ্ছে পরের দিন, মানে বৃহস্পতিবার সকালবেলায় যে দেখতে পাচ্ছেন আমার দইটা কি পরিমাণ পারফেক্টলি হয়েছে, আর খাইতেও অনেক মজা ছিল। আর এই যে হচ্ছে দই পুডিংটা, দুধ পুডিং আর হচ্ছে এই যে আমার কেক। আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।